السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো মানব জাতি। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা সেই মানব জাতির মধ্যে শামিল হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে যত জাতি আছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলিম জাতি। কারণ মুসলিম জাতি যারা মুসলমান হবে তারাই একমাত্র কিয়ামতের ময়দানে নাজাত পাবে, মুক্তি পাবে। সবাই বলে সুবহানাল্লাহ। অনেকে বলে যে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু শ্রেষ্ঠ ধর্ম বললে বোঝা যায় যে আরও যেগুলি আছে ধর্ম সেগুলি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকমের। ইসলাম 1 নম্বরে, তারপরে 2 নম্বর 3 নম্বরেও আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো যে ইসলামই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত জীবন ব্যবস্থা। আরগুলি কোনো নম্বরের ভিতরে নেই। আরগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেবলমাত্র গ্রহণযোগ্য যেই ধর্ম, যেই জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো দিন, অন্য কোনো আদর্শ, অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো আইন যেই ব্যক্তি মেনে নিবে দুনিয়ার বুকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোশ্চিন কালেও আমি তাদের কাছ থেকে এটা কবুল করব না। ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও আমি এটা কবুল করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আখিরাতে ক্ষতিগ্রস্ত মানে কিছু পয়সা করে লোকসান হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আখিরাতে ক্ষতিগ্রস্ত মানে হলো জাহান্নাম তার জন্য নিশ্চিত হয়ে যাবে। সবাই বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। জান্নাতি হতে হলে মুমিন হতে হবে। কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 18 নম্বর পারার শুরুতে একটি সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরা মুমিনুন। সূরা কি? আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারার শুরুতে যে সূরাটি দিলেন, সূরাটির নাম হলো সূরা মুমিনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা মুমিনুনের শুরুতে যে 11টি আয়াত রয়েছে, 11টি আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টি ইমানদারের মুমিনদের 7টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই 7টি গুণের এই মানদণ্ডে যে উত্তীর্ণ হতে পারবে, নবীজি বলেন সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের শুরুতে 11টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মোট মুমিনদের কয়টি গুণ বর্ণনা করেছেন? 7টি গুণ বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোনের ছেলে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবী নিয়ে গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে, গিয়ে বললেন, মা আপনি একটু বলুন নবীজির চরিত্র কেমন। কারণ নবীজির চরিত্র কেমন এটা সবচেয়ে কে ভালো বলতে পারবে? আপনার চরিত্র কেমন, আপনার আমার চরিত্র কেমন, এটা কে ভালো বলতে পারবে? স্ত্রী ভালো বলতে পারবে। চেয়ারম্যান সাহেব বেশি ভালো বলতে পারবে না স্ত্রী ভালো বেশি বলতে পারবে? এলাকার মানুষ বেশি ভালো বলতে পারবে না স্ত্রী? স্ত্রী জানে তার আসল চরিত্র, ঠিক না বেঠিক? মানুষের আসল চরিত্র ফুটে ওঠে তার স্ত্রীর কাছে। স্বামীও জানে তার স্ত্রী কেমন, স্ত্রীও জানে তার স্বামী কেমন। তো নবীজির চরিত্র কেমন এইটা জিজ্ঞাসা করলেন কার কাছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তিনি কি বলতে পারবেন কিনা? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ডাকতেন। বলেন, মা আপনি একটু আমাদেরকে বলেন নবীজির চরিত্র কেমন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি কোরআনের সূরা মুমিনুন পড়ো নাই? তিনি বলেন, হ্যাঁ আমি তো কোরআন শরীফের হাফেজ, সূরা মুমিনুন তো অবশ্যই পড়েছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে আমার সামনে একটু পড়ো। তিনি পড়া শুরু করলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এভাবে পড়তে থাকলেন। পড়তে পড়তে যখন পড়লেন উলাইকা হুম
ওয়ারিসুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এবার থামো, এবার থেমে যাও। বললেন, এই যে 11টি আয়াত তুমি তেলাওয়াত করলা, এখানে যে 7টি গুণ বর্ণনা করা হয়েছে, এটাই হচ্ছে রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ বলে শুনো। অর্থাৎ এই 7টি গুণ পরিপূর্ণ রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আর নবীজি বলেছেন, এই 7টি গুণ, এই 7টি বৈশিষ্ট্য যেই ব্যক্তি এই মানদণ্ডে উত্তীর্ণ হবে, সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন এভাবে শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। মুমিনরা সফল কাম হবে এই কথা আল্লাহ বলেন না। আল্লাহ কি বললেন? মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। অথচ আমরা দেখি মুমিন মুসলমানদের বিপদ আছে না নেই? বেশি না কম? কি কাফেরদের থেকে ইমানদারদের বিপদ বেশি হয় না কম হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদে ছিল নবী রাসূলগণ। কোন নবী রাসূলদের উম্মতকে মাথার উপরে কোরাত রাখা হয়েছে, আর তার কোরাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে জীবিত মানুষটাকে। কিন্তু জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, কিন্তু ওই ব্যক্তি ইমানের পথ থেকে এক চুল পরিমাণ সরে যায় না। আল্লাহু আকবার। ইমান হচ্ছে এমন জিনিস যে ইমান যেই ব্যক্তি গ্রহণ করবে একবার, আগুনে ঝাঁপ দেওয়া তার জন্য যেরকম কঠিন, এর চাইতেও বেশি কঠিন হবে সেই ইমান ত্যাগ করা। সে কিছুতেই ইমান ত্যাগ করতে রাজি হবে না। তার দুনিয়া চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, কিন্তু ইমান ছাড়তে সে রাজি হবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়া, চিৎ করে গরম বালির উপরে শোয়া রেখেছে, আর তার মুখের ভিতরে লোহা দিয়ে সেক দিয়েছে, মুখের ভিতরে আগুন দিয়ে দিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এভাবে আগুনের কয়লা দিয়া পিঠের উপরে আগুনের ভুট করে আগুনের কয়লা পিঠের উপরে দিয়ে রেখেছে। আগুনের কয়লাগুলি এভাবে চামড়া ছিদ্র হয়ে ভিতরে প্রবেশ করেছে, এমন কষ্ট দিয়েছে। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা স্থান বরাবর বল্লম দিয়া আঘাত করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছেন। সাহাবীরা হিজরত করেছেন, বাড়িঘর ছেড়েছেন, জায়গা জমি ছেড়েছেন, জীবন দিয়েছেন, তবু তারা ইমান থেকে সরে যায় নাই, ইমানের পথ থেকে তারা সরে যায় নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন নাজিল করে বলছেন যে মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। একদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খায়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খায়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে যান। এভাবে অসংখ্য গণিত সাহাবীরা শহীদ হয়ে যাচ্ছেন। আর মক্কার জীবনের সেই সময়, সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মুমিনরা কি হয়ে গেছে? কি হয়ে গেছে? সফল কাম হয়ে গিয়েছে। আমরা দেখতেছি মুমিনরা মার খাচ্ছে, এখনো তো দেখতেছি ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে। এভাবে ইরাকের মুসলমানদেরকে মারলো। পৃথিবীর মুসলমানরা যত নির্যাতিত, এরকমের আর কোনো জাতি এত নির্যাতিত নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। আর আমরা তো দেখতেছি মুমিনরা মার খাচ্ছে। তাহলে কথা কারটা সত্য বলেন? কার কথা সত্য? আমরা দেখতেছি মুমিনরা মার খাচ্ছে, আর আল্লাহ কি বলছেন? মুমিনরা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গিয়েছে। তাহলে সফলতার একটা ব্যাখ্যা আছে না নেই? আমরা তো মনে করি সফলতা মানে হলো তার কমপক্ষে 2-3 তলা একটা বিল্ডিং থাকবে, তার জমি থাকবে, তার ব্যাংক ব্যালেন্স থাকবে, চাকরি থাকবে, ব্যবসা থাকবে, দুনিয়ায় ক্ষমতা থাকবে, সম্মান থাকবে, টাকা পয়সার কোনো অভাব থাকবে না।
দুনিয়ায় তার শান্তির অভাব থাকবে না। এটা মানে আমরা কি বুঝি? সফলতা, ঠিক না বেঠিক? কোনো মানুষ না খেয়ে থাকে, একবেলা খায় আর একবেলা না খেয়ে থাকে, অভাব অনটনে জীবন পার করে, আমরা কি এই ব্যক্তিকে সফল ভাবি? কেউ কি বলে এই লোকটা সফল? বরং আমরা তো মনে করি কোনো ব্যক্তির সরকারি চাকরি হয়ে গেল, কোনো ব্যক্তি ব্যবসায় উন্নতি করলো, আমরা তো মনে করি লোকটা সফল হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমাকে সফল মানুষ মনে করো, কারণ আমি অর্ধ পৃথিবীর খলিফা ওমর। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমাকে সফল মানুষ মনে করো, অর্ধ পৃথিবীর খলিফা হলেই যদি সফল হওয়া যায়, প্রেসিডেন্ট হলেই যদি সফল হওয়া যায়, তাহলে তোমরা ফেরাউনের দিকে তাকিয়ে দেখো, ফেরাউনও কি প্রেসিডেন্ট ছিল কি ছিল না? ফেরাউন সফল না ব্যর্থ? জোরে বলেন, ফেরাউন সফল না ব্যর্থ? তোমরা যদি ক্ষমতা পেলেই সফলতা মনে করো, তাহলে তোমরা নমরুদের দিকে তাকিয়ে দেখো, নমরুদও কি বাদশা ছিল না ছিল না? তাহলে নমরুদ কি সফল না ব্যর্থ? তোমরা যদি, হযরত ওমর বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার সম্পদ, টাকা পয়সা আর অর্থ করি এগুলি থাকলেই যদি তোমরা তাকে সফল মানুষ মনে করো, তাহলে তোমরা কারুনের দিকে তাকিয়ে দেখো, কারণ কি গরিব মানুষ ছিল না ধনী মানুষ ছিল? বলেন। কিন্তু কারণ সফল না ব্যর্থ? জোরে বলেন, কারণ সফল না ব্যর্থ? হযরত ওমর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো ঘর বাড়ি ছিল না, জায়গা জমি ছিল না, কিন্তু তার ঈমান ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল না ব্যর্থ? মাশাআল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফল মানুষ, কারণ তার ঈমান ছিল। ঈমান যার থাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যে অবস্থায় রাখেন না কেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে এমন একটা জান্নাত দিয়ে দিবেন, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান এত বড় বিশাল একটা জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কারা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন তো তারাই যারা খুশু খুজুয়ের সাথে সালাত আদায় করে। নামাজ শুধু পড়লেই হবে না। আমরা তো নামাজ পড়ি, কিন্তু নামাজের ভিতরে আমরা কি পড়ি কিছুই আমাদের মনে থাকে না। নামাজে দাঁড়াই কিন্তু মন থাকে দোকানে, মন থাকে ব্যবসার, মন থাকে ক্ষেত খামারের দিকে, মন থাকে চাকরির অফিসের দিকে, মন থাকে দুনিয়ার বিভিন্ন বিভিন্ন গল্প গুজব, বিভিন্ন কাজকর্ম, চিন্তা ভাবনা নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু নামাজের ভিতরে আমরা মন দিয়ে নামাজ আদায় করি না। এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন খুশু খুজু বলেন নাই, বরং খুশু খুজু হলো এমন নামাজ, নামাজে দাঁড়াবে তো মুমিন দুনিয়ার সব কিছু ভুলে যাবে। নামাজে দাঁড়াবে সব কিছু সে ভুলে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজটা কেমন ছিল? খায়বারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সেনাপতি বানিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবীরা তুমুলভাবে যুদ্ধ করতেছে কাফেরদের সাথে, ইহুদিদের সাথে যুদ্ধ চলতেছে। কিন্তু তারা দেখলো যে আলীকে যদি আমরা মারতে না পারি, তাহলে যত মুসলমানদের যত সৈন্য আছে সবাইকেও যদি মেরে ফেলি, আমরা পরাজিত হব, আমরা জয়ী হতে পারবো না। আমাদের জয়ী হতে হলে কাকে মারতে হবে? আলীকে তারা টার্গেট করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা টার্গেট করে তীর মারতে লাগলো, চতুর্দিক থেকে তীর মারতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার
ঢালটা এরকমের নেটের মতো হয়ে গিয়েছে, ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আর কিভাবে এই ঢাল দিয়ে আর ঠেকাবেন? এই ঢালে আর কাজ হইতেছে না। একটা দৌড় দিলেন, আল্লাহু আকবার বলে ইহুদিরা ভয়ে দুই দিক থেকে সরে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিদের যে দুর্গের যে বড় লোহার বড় গেট ছিল, ওই গেটটাকে আল্লাহু আকবার বলে একটা টান মেরে, কলার পাতা যেরকম টান দিয়ে আমরা ছিঁড়ে ফেলি, এরকমের লোহার গেটটাকে টান দিলেন। এরকমের গোড়া থেকে উঠে আসলো, ছিঁড়ে উঠে আসলো গোড়া থেকে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোহার গেটটাকে ঢাল বানাইয়া একটা তালের পাখা যেরকমের আমরা ধরি, মাত্র 250 গ্রাম 200 গ্রামের একটা তালের পাতা, এরকমের ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বিশাল গেটটাকে ঢাল বানায়া এরকমের ভাবে ঠেকাইতে লাগলেন তাদের তীরগুলি। কিন্তু নিচের দিক থেকে একটু ফাঁকা ছিল। তারা দেখলো নিচের দিকে যখন একটু ফাঁকা আছে, তাই তারা শুয়ে পড়ে এবার তীর মারতে লাগলো। শুয়ে পড়ে যখন তীর মারতে লাগলো, একটা তীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের এখান থেকে ঢুকে ওপাশে বের হয়ে গেল, হাড্ডির ভিতর থেকে ঢুকে ওপাশে বের হয়ে গেল। এবার তারা হই হই করতে লাগলো, তারা বলতে লাগলো যে আলীর পায়ে তীর ঢুকেছে, আমরা বিজয় লাভ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বেঈমানের গোষ্ঠী, কেবলমাত্র পায়ের ভিতরে একটা তীর ঢুকেছে, তাই দেখে উল্লাস করতেছো। আলীর বুকের ভিতরে থেকে তীর দিক থেকে ঢুকে ওদিকে বের হয়ে যাবে, তবু আলী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে না। যুদ্ধ করতে লাগলেন। এই যুদ্ধে, খায়বারের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে আসলেন। মুসলমানরা বিজয়ী হয়ে আসলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তীরটা বের করতে পারতেছে না কোনোভাবেই। সাহাবীরা বের করতে পারলেন না। এরপরে যখনই তীর বের করতে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে চিৎকার মারেন, কারণ হাড্ডির ভিতর থেকে ঢুকে, পাশ থেকে ঢুকে ওপাশে বের হয়ে গিয়েছে। এই তীর নিয়েই হাঁটতে হাঁটতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। নবীজি তাদের কাছ থেকে সবকিছু শুনলেন, বিজয়ের কথা শুনলেন। নবীজি খুশি হইলেন আর বললেন, সাহাবীরা সবই তো ঠিক আছে, কিন্তু আলীর পায়ের তীরটা কি তোমরা বের করতে পারলা না? বলে, অনেক চেষ্টা করেছি, আমরা আলীর পায়ের তীরটা বের করতে পারি নাই। যখনই তীর বের করতে যাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে চিৎকার মারেন, বলে তোমরা এভাবে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আযান দাও। আযান দিলেন, নামাজের জন্য তারা তৈরি হয়ে গেলেন। নবীজি একজনকে বলে দিলেন, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন তুমি আলীর তীরটা তুমি টেনে বের করবা। কারণ আলী যখন নামাজে দাঁড়ায়, তখন তার দুনিয়ার কোনো খেয়াল তার থাকে না, দুনিয়ার কোনো হুঁশ থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে দাঁড়ান, ওস্তাদ জানেন তার কোন ছাত্র কেমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে তিনি তো পড়তেছেন, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, তার দুনিয়ার কোনো খেয়াল নেই। এখন তিনি আল্লাহর কথাই চিন্তা করতেছেন, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে নামাজের ভিতরে ঢুকে গেছেন। এখন তীর বার করার জন্য সাহাবীরা চেষ্টা করতেছেন। একজন দাঁত দিয়ে কামড় দিয়েছেন, তার দাঁত ভেঙে গেছে, কিন্তু তীর বের করতে পারে নাই। অনেক চেষ্টা করে আরেকজন যখন বের করেছে, রক্তে ভেসে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে বললেন, সাহাবীরা, রক্ত কোথা থেকে আসলো? বলে, আপনি কি কিছুই টের পান নাই? আমরা যে এত কষ্ট করে আপনার পায়ের ভিতর থেকে তীর বের করলাম, আপনি কি কিছুই টের পান নাই? বলে, সাহাবীরা রে, আল্লাহর কসম করে বলি,
আমি যখন নামাজে ছিলাম তোমরা কখন আমার পায়ের থেকে তীর বের করেছো আমি কিছুই টের পাই নাই। এটাই হচ্ছে খুশু। নামাজের ভিতরে দুনিয়ার কোনো চিন্তা করা যাবে না, যা হয়ে যাবে যাবে। এখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, কার সাথে কথা বলতেছি? আল্লাহর সাথে কথা বলতেছি। এখন আর দুনিয়ার কোনো চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা মুমিন হবে তারা বেহুদা কথা বলবে না, বেহুদা কাজ তারা করবে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা মুমিন হবে তারা যাকাতের ব্যাপারে তারা সক্রিয় থাকবে, যাকাতকে তারা হিসাব করে তারা যাকাত আদায় করে দিবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ পাক বলেন যারা মুমিন হবে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ তাদের লজ্জাস্থান দিয়ে কোনো গুনাহের কাজ তারা করবে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাদের লজ্জাস্থানকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্ত্রীদের জন্য আর তাদের দাসীদের জন্য আল্লাহ বৈধ করে দিয়েছেন, এক্ষেত্রে তাদের কোনো নিষেধাজ্ঞা নেই। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এর বাইরে যা তাদের লজ্জাস্থানকে ব্যবহার করবে তাদের স্ত্রীদের ছাড়া আর যে কোনো উপায়ে তারা যৌন ক্ষুধা মিটাবে, এটা তাদের জন্য তারা হবে সীমালঙ্ঘনকারী, তারা হবে সীমালঙ্ঘনকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুখের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা, 2 চোয়ালের মাঝখান, 2 চোয়ালের মধ্যবর্তী যে বস্তু জিহ্বা এবং 2 উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান, এই দুটো জিনিসের যে হেফাজত করতে পারবে, এই দুটো জিনিসকে যে গুনাহ থেকে বাঁচাতে পারবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা মুমিন হবে তারা তাদের ওয়াদা এবং আমানতকে তারা রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ পাক বলেন যারা মুমিন হবে তারা তাদের নামাজের হেফাজত করবে। প্রথমে আল্লাহ বলেছেন নামাজ খুশু এর সাথে সালাত আদায় করবে, আর এখানে আল্লাহ বলতেছে যে তারা নামাজকে হেফাজত করবে, অর্থাৎ নামাজ 5 ওয়াক্তই তারা আদায় করবে, এখানে কোনো কম করবে না যে 5 ওয়াক্ত সে 1 ওয়াক্ত নষ্ট করে দিল, 2 ওয়াক্ত নষ্ট করে দিল আর 3 ওয়াক্ত আদায় করবে, এরকম করবে না, বরং মুমিন 5 ওয়াক্ত নামাজ সে হেফাজত করবে। হেফাজত মানে কি? সে আদায় করবে, সে তার 5 ওয়াক্ত নামাজকে সে পরিপূর্ণভাবে আদায় করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস, তারাই হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং তারা সেখানে চিরকাল থাকবে। দুনিয়ায় কোনো রাজা বাদশা চিরদিন থাকতে পারে? দুনিয়ায় যতই সুখে থাকুক না কেন, যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন, সে কি চিরদিন থাকতে পারবে? কেউ পারছে কোনোদিন চিরদিন থাকতে? কিন্তু জান্নাতের ভিতরে সে চিরকাল থাকবে, কোনো টেনশন থাকবে না যে মৃত্যু কখন এসে যাবে, না, এরকম কোনো টেনশন থাকবে না, বরং চিরকাল জান্নাতের ভিতরে থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। বিনা শর্তে নয়, 7টি শর্ত পূরণ করতে হবে। কয়টি শর্ত? 7টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর, তারা নামাজ খুশু এর সাথে সালাত আদায় করবে। 2 নম্বর, তারা
বেহুদা কথা বেহুদা কাজ থেকে বিরত থাকবে। 3 নম্বর, তারা যাকাতকে তারা সঠিকভাবে আদায় করে দেবে। নাম্বার 4, তারা লজ্জাস্থানের হেফাজত করবে। নাম্বার 5, তারা ওয়াদাকে রক্ষা করবে। নাম্বার 6, তারা আমানতকে তারা রক্ষা করবে। নাম্বার 7, তারা নামাজের হেফাজত করবে। এই 7টি গুণ, এই 7টি মানদণ্ডে যেই মুমিন উত্তীর্ণ হবে, আল্লাহ নবী তাকে কি বলেছেন? সে জান্নাতি, সে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 7টি মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত